জানে। গোন বলে যে সে সারাংকে সারাটা দিন খুব মিস করেছে। সারাং বলে সেও তাকে সারাটা দিন খুব মিস করেছে। এরপরে তাদের দুজনের মাঝে রোমান্স শুরু হয়ে যায়। তাদের এই মুহূর্তটি অনেক সুন্দর ছিল। আর অন্যদিকে লিরো জানতে পারে যে ফুয়াং থাইল্যান্ডে গিয়েছে, তাই সেও প্ল্যান করে যে সেও থাইল্যান্ডে আসবে। এর পরের দিন যখন তারা আবারও ঘুরতে থাকে, তখন গোন ও সারাং তাদের চোখ ফাঁকি দিয়ে আবারও হাত ধরে নেয়। এরপরে তাদের মাঝে স্যাং সেখানে চলে আসে। স্যাং গোনকে পুরো সেক্রেটারির মতো খাটাতে থাকে। স্যাং গোনকে বলে তাদের সবাইকে একসাথে ছবি তুলে দেওয়ার জন্য। গোনেরও তখন কিছু করার উপায় থাকে না, তাকে হাসি মুখে স্যাং এর কথা শুনে নিতে হয়। তারপরে তারা সবাই মিলে অনেক এনজয় করতে থাকে। এরপরে গোয়ান আর সারাং যখন একটু একা হয়ে যায়, তখন গোয়ান সারাংকে বলে যে তাদের এই সময়তেই পালাতে হবে। গোয়ান এই কথা বলেই সারাংয়ের হাত ধরে যেতে থাকে, আর সে প্ল্যান করতে থাকে যে সে কিভাবে শিপ থেকে বের হবে। প্ল্যান করার পর তারপরে তার হুঁশ আসে যে সে সারাংয়ের নয় বরং স্যাংয়ের হাত ধরেছিল। আর এখানে গোয়ান ও সারাং আলাদা হয়ে যায়। আর গোয়ান তো তখন খুব আপসেট হয়ে যায়, আর সে সারাংকে বলতে থাকে যে স্যাং তো তাদের সবকিছু বরবাদ করে দিল। তখন সারাং বলে যে এই সবকিছুর মাঝে গোয়ানকে খুব কুল লাগছিল। তাদের মাঝে যখন আবারও রোমান্টিক সিন ক্রিয়েট হতে যাবে, তখনই তাদের মাঝে আবারও স্যাং চলে আসে। এরপরে ফুয়াং দেখতে পায় লিরো সেখানে চলে এসেছে। এরপরে ফুয়াং লিরোকে সবার সাথে পরিচয় করে দেয় আর তাদের সাথে জয়েন হতে বলে। লিলোকেও বলা হয় যে স্যাং হলো তাদের ম্যানেজার আর গোন হচ্ছে তার সেক্রেটারি। এরপরে তারা সবাই একসাথে অনেক এনজয় করে। এরপরে গোন এবং সারাং যখন একা হয়ে যায়, তারপরে তারা একজন আরেকজনকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তাদের এই দুজনের মুহূর্তটা খুবই সুন্দর ছিল। এরপরে স্যাং লিরোকে তাদের সাথে থাকতে বলে, আর এই কথা শুনে গোন তো অনেক রেগে যায়। এরপরে দেখতে পায় যে গোন স্যাং ও লিরোর মাঝখানে শুয়ে আছে, আর স্যাং আর লিরো গল্প করে যাচ্ছে। এতে করে তো গোনের ঘুমের 12টা বেজে যায়। স্যাং বলে গোন তো তার ফ্রেন্ডের মতো, আর স্যাং আরও বলে যে গোনের পার্সোনালিটির কারণেই তার জীবনে কোনো বন্ধু নেই। স্যাংয়ের কথায় তো গোন অনেক রেগে যায়, তাই সে স্যাংকে অনেক পিটুনি দিতে থাকে। এরপর সকাল সকাল লিরো থাইল্যান্ড থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়, আর সে দেখতে পায় যে ফুয়াং তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে। ফুয়াং এর এরকম কেয়ার করাটা লিলোর কাছে খুবই ভালো লাগে। এরপরে গোয়ান আর সারাং সবার সামনেই হাত ধরে বেরিয়ে চলে আসে আর তাদেরকে বলে